দেখুন আমার ছাদের আম গাছে মুকুলের পর এখন গুটি থেকে ছোট ছোট আম সেট হয়ে গেছে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন করলে আমগুলো টিকবে, আর ভুল করলে ঝরে যেতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমার ছাদের ও বারান্দার আম গাছের ছোট ছোট আম সেট হওয়ার পর কি কি যত্ন করব সব কিছুই বিস্তারিত বলবো। ছাদের এই গাছটায় কয়েকদিন আগেও ছিল গুটি, আজ দেখুন ছোট ছোট আম। প্রথমেই যেই বিষয়টা বলবো, সব গুটি থাকবে না। আম গাছ স্বাভাবিকভাবেই কিছু গুটি ঝরিয়ে দেয়, এটাকে বলে ন্যাচারাল থিনিং। গাছ যতটুকু ফল বড় করতে পারবে ততটুকুই রাখে। তাই কিছু গুটি বা ছোট আম ঝরে গেলে দুশ্চিন্তার কিছু নেই। ছাদের বা বারান্দার টবে একটা মুকুলে 4 থেকে 5টা আম থাকলেই যথেষ্ট। এখানে একটু বলি, আপনি যদি ছাদ বা বারান্দায় গাছ লাগাতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিয়মিত এমন বাগান করার টিপস শেয়ার করি। তারপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো সঠিক পানির ব্যবস্থাপনা। আম গাছের গুটি মটর দানার মতো হলে সঠিক পানির ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনোভাবেই গাছের গোড়া শুকনো খটখটে রাখা যাবে না। মাটি সবসময় আর্দ্র বা ভেজা ভাব রাখতে হবে। আবার বেশি পানি দিয়ে গাছের গোড়ায় পানি জমিয়ে রাখা যাবে না। আমি মুকুল আসার সময় বলেছিলাম পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে। এখন গুটি সেট হয়ে গেছে, তাই পানির পরিমাণ বুঝে শুনে দেই। আমি টবের মাটিতে হাত দিয়ে দেখে নেই, উপরে শুকনো হলেও ভেতরে ভেজা ভাব থাকলে পানি দেই না। এবার বলবো গাছের খাবার নিয়ে। এ সময় নাইট্রোজেন ও ইউরিয়া জাতীয় সার দেবেন না, কারণ এতে নতুন পাতা বেশি হবে, ফল দুর্বল হবে। আমি পটাশ জাতীয় জৈব সার ব্যবহার করি। অল্প করে ভার্মি কম্পোস্ট 15 দিন পর পর দেই, অথবা সরিষার খৈল ভেজানো পানি হালকা করে গাছের গোড়ায় দেই। এতে গাছের ফল শক্ত ও বড় হয়, গুটি ঝরা কমে যায়। অনেকে আম গাছে গুটি আসার পর ভিটামিন বা পিজিআর স্প্রে করতে চান, কিন্তু না জেনে ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতি হতে পারে। ঘরোয়া বা ছাদ বাগানে অপ্রয়োজনীয় রাসায়নিক ব্যবহার ঝুঁকিপূর্ণ। বাণিজ্যিক বাগানে নির্দিষ্ট মাত্রায় পিজিআর ব্যবহার করা হয়, কিন্তু বাসার গাছের জন্য সাধারণত এটা দরকার হয় না। আমি ব্যক্তিগতভাবে এই স্টেজে কোনো গ্রোথ হরমোন ব্যবহার করি না, শুধু সঠিক যত্নের উপর নির্ভর করি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমের গুটি বা ছোট আম কুঁচকে যাচ্ছে কিনা, অথবা পোকা বসছে কিনা। আম গাছের হপার পোকা দূর করার জন্য খুব সকালে বা বিকালে নিম তেল স্প্রে করতে পারেন। এটা করতে হবে 7 থেকে 10 দিন পর পর। যতটা সম্ভব জৈব উপায়ে পোকা দমন করতে পারলে নিরাপদ আম পাওয়া যাবে। এবার দেখুন, এটা আমার বারান্দার একটা আম গাছ। এই গাছে প্রচুর মুকুল এসেছিল। কিছুদিন আগেও এখানে শুধু গুটি ছিল।
এখন ধীরে ধীরে ছোট আম হয়ে গেছে। সঠিক যত্ন নিলে বারান্দার টবের গাছেও আম ফলানো সম্ভব। জায়গা ছোট হলেও সমস্যা না। সবগুলো ডাল গ্রিলের বাইরে চলে গিয়েছে। আম আরেকটু বড় হলে নেট দিয়ে বেঁধে দিব। আমি প্রতি বছর এভাবেই আমগুলোর যত্ন করি। একটা আমও নিচে রাস্তায় পড়ে না। টবের মাটিতে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিলে এবং 5 থেকে 6 ঘন্টা রোদ ও আলো বাতাস থাকলে বারান্দায়ও আমের ফলন পাওয়া সম্ভব। ইচ্ছা ও চেষ্টা থাকলে ছোট জায়গাতেও বড় স্বপ্ন ফলতে পারে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিন। আপনাদের আম গাছে কি ছোট আম এসেছে কমেন্টে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।